اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم أنت السلام ومنك السلام. تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب الموت. وقنا عذاب القبر. وقنا عذاب الحشر. وقنا عذاب الفلسرات. وقنا عذاب يوم القيامة. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم المنافقين. فانصرنا على القوم الفاسقين. أي معبود مولا তাকায়া দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাইতুল হুদা বান্তিয়ার কবরস্থান হামদিয়া মাদ্রাসার উন্নতি করবে আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ মাহফিলের দায়িত্বশীল যারা ছিল সভাপতি পরিচালক সহ ও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দান করে আমার মা বোনেরা সহ প্যান্ডেলের ভিতরে বসে আছে আর কিছু মানুষ শীতের ভিতরে বাড়ির মধ্যে আল্লাহ ঘরের মধ্যে বসে আছে দুই হাত তুলে আমিন আমিন করতেছে রব্বুল আলামিন। ও আল্লাহ আমাদের দানগুলিকে তুমি ফিরাইয়া দিও না। আমাদের দানগুলিকে তুমি কবুল মঞ্জুর করে নিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া দিয়া দয়া করে মনে করে এর সব নজর না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক মোবারকে পৌঁছায়া দাও। আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান মুসলিম মুসলিমাত তোমার অন্ধকার কবরের বাড়িতে গিয়েছে আল্লাহ তাদের পাক মোবারকে পৌঁছায়া দাও। ও আল্লাহ যত পীর আউলিয়া গাউস কুতুব দিন দরদি সিদ্দিকিন শুহাদা আলেম ওলামা যারা দুনিয়ার বাড়ি থেকে জীবন দিয়ে চলে গেল তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার বাড়িতে আমরা যখন তাকাই
ভিতরে যা দেখি বাবা নাই, ঘরের ভিতরে যা দেখি মা নাই। একটা সময় ছিল রে ঘরে যাওয়ার আগে ডাক দিতাম মা, ওরে ওই মারে আর দেখি না, বাবারেও দেখি না রে, দাদারেও দেখি না, দাদিরে দেখি না। নিজে না খায় আমাদের খাওয়াইছে, না পরে আমাদের পড়াইছে। আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকেছি, এর থেকে 2.5 বছর দুধ পান করেছি মায়ের। মাকে কত কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি রে। ওই মা যার কবরে গেল, ওরে দয়ার আল্লাহ তোমার কি দেবে দয়া হয় না। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। মাথার গাম পাই ফেলে শুনতাম রে, বাবা কত কষ্ট করে মানুষ করেছে, নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, না করে সন্তান পড়াইছে। আল্লাহ ঈদের দিন যখন এসে গেছে, টাকা নাই পকেটে, সবাই নতুন নতুন বাবার করে, বাবার কাছে বাজারের টাকা নাই, নতুন কাপড়ের টাকা নাই। কোন মার্কেটে যায় কাপড় কিনে দিবি, পুরাতন কোন মার্কেটে যায় অনেক ধরনের কাপড় পাওয়া যায়। বস্তি এলাকার মার্কেটে যায় সে কাপড়ও কিনে দিবে, সেও টাকাও নাই। ডাকতে বলে রে আবুল কাসিম, আমাদের 2000 টাকা হাওলাত দিবি না রে, কারো বাবা বন্ধু রে, ওরে মামুদারি আমারে 2000 টাকা দাও। আমার সিমাই কেনা হয় নাই, বাজারও করা হয় নাই। টাকা নিয়ে বাজারে যায়, কোন রকম ভাবে কাপড় চাপড় সন্তানের জন্য নিয়ে আসে। বাবার কাপড়টা নসিব হয় না, রাস্তা দিয়ে হেঁটে যায়, খাবার দাবার খানা খাওয়ার পরে গোসল করে ঈদের মাঠে খানা খাবার পরে মাঠের দিকে চলে যায়। সবার গায়ে নতুন জামা, আমার বাবার গায়ে আমার গায়ে। আমরা জিজ্ঞাসা করতাম, বাবা টাকা হাওলাত নিলাম কাসিমের কাছ থেকে, টাকা হাওলাত নিলাম মাহমুদ আলী ভাইয়ের কাছ থেকে, তোমার জামা কই, তোমার নতুন লুঙ্গি কই? বাবা বলে নতুন মানুষ ছোট মানুষের করলেই হয়, নতুন মানুষ নতুন লুঙ্গি বড় মানুষের করতে হয় না, কত বুঝতি তো। তাইলে বাবা দেখো ওই যে কত মানুষ তোমার চেয়ে বড় বড়, তারা নতুন কাপড় পরে ঈদের মাঠে যায়। বাবার মনে কত ব্যথা, সন্তানকে বুঝ দিয়া সন্তানের ভালো চায়, সন্তান যেন ব্যথা না পায়, একটু আনন্দ পায়। এই জন্য কষ্টটা লুকিয়ে রাখতো, সন্তান কষ্ট বুঝতে দিত না। আজকে সেই সন্তান ওই বাবার জন্য হাত তুলেছে। আল্লাহ ও আল্লাহ, এই সন্তানদের ওসিলায়, তোমার ওসিলায় আল্লাহ তুমি আমাদের সকলের বাবা মাকে তুমি ক্ষমা করে দাও, দাদা দাদিকে ক্ষমা করে দাও। আল্লাহ অনেক মানুষ 20,000 বিশেষ করে আমার চাচা আবুল কাসিম বাবা মায়ের জন্য আত্মীয় স্বজন 20,000 টাকা মাদ্রাসায় দান করলো। এমনি বাবা দান করা রাখবাই আব্দুল বাতেন 15,000। আল্লাহ হযরত আলী মাস্টার এবং অনেকেই দান করেছে। আল্লাহ নাম জানা বোঝানা মেলা মানুষ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায় দান করেছে। ও আল্লাহ, কারো দানকে খালি হাতে না ফিরাইয়া প্রত্যেকের দানের ওসিলায় এই কবরে কত মানুষ শুয়ে আছে, এর বাহিরে অনেক মানুষ শুয়ে আছে। বিশেষ করে আমার ওস্তাদ হযরত মাওলানা আলহাজ মুজাম্মেল হক সাহেব আমার সাথে হাত তুলেছে। আল্লাহ
আমি চাইছিলাম তাকে দোয়া করতে দিব, তিনি বললেন মুসাফির মানুষ দোয়া করবে। আল্লাহ যাকেই হোক আমার মুস্তাদের ওসিলায় হলেও আজকের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আজকের মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যেখানে হাত তোমার পছন্দ হয় সেই হাতের ওসিলা করে দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই এলাকায় আমার নায়ক সাহেব ভাইজান বড় ভালোবাসত, কবরে চলে গেছে, তার স্ত্রী কবরে চলে গেছে। আল্লাহ মসজিদ দারদার চলে গেছে, আল্লাহ তার স্ত্রী সব স্বজন চলে গেছে। আল্লাহ অনেক আমার মূর্তি কবরে শুয়ে আছে, আমার মুসলাম করা মালিক দাদাদাম শুয়ে আছে, বুকের সাথে বুক মিলাই আদর করতো, মাথা সাপড়ে দিত। আজ কোন কবরে শুয়ে আছে? স্ত্রীরা সহ সবাই শুয়ে আছে। আল্লাহ এই কবরে আল্লাহ আমাদের হিরাম চাচার আত্মীয় স্বজন সবাই আছে। আল্লাহ তাদের কবরে দাদা দাদি সহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ নাম জানা বোঝানা যারা হাত তুলেছে, কারো হাতকে তুমি খালি হাতে ফিরাইও না। তুমি যদি মাফ না করো তোমার বান্দা বলো তোমার বান্দা যাবে আল্লাহ কারদারে কত আদর করিয়া বান্দা তুমি বানায়া ছাড়লে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া দেখো তোমারই রোজায় আসি হাত তুলিয়া। মাফ করো মাওলা ইলাহি, গুনার বোঝা মাথায় নিয়ে মোরা কাঁদতেছি। আল্লাহ এই গভীর রজনীতে তোমার কাছে একটা দোয়া চাই, আমাদের সবাইকে কবুল করো। কোরআনের আইন দিয়ে সমাজটা চলতেছে, একবার দেখে যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আমার বাবাজান হযরত আলী মাস্টার সহ এবং ইউসুফ মাস্টার বাবাজান সহ আমার বাবলু ভাই সহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। সবার আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আজকের এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের ভিতরে আমার মা বোনেরা এসেছে, অনেক বৃদ্ধ মা বোনেরা এসেছে আল্লাহ। অনেকের স্বামী কথা শোনার ব্যবস্থা করে দাও, অনেকের মেয়ে ছেলে মেয়ে কথা শোনার ব্যবস্থা করে দাও, অনেকের স্ত্রীদেরকে ভালো করে দাও। ও আল্লাহ, কার মনের কি ব্যথা কেউ জানে না। আমার মাবুদ গো, মাওলা গো, তুমি সারা অন্তরের কষ্ট কেউ জানে না। তুমি মাওলা গফুর গফার, হাত তুলেছি বান্দা তোমার শুধুই গুনাহগার। আল্লাহ আমাদের কাউরে তুমি ফিরাইও না, ওরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের কবুল করো। অনেক উস্তাদের আছে আল্লাহ, আমার শিক্ষকদেরকে ক্ষমা করো আল্লাহ, তাদেরকে মাফ করো আল্লাহ। যে যেখানে যে কবর আছে শান্তি দাও, মুক্তি দাও আল্লাহ। আমার উস্তাদের আত্মীয় যেখানে আছে তাদেরকে কবুল করো ও আল্লাহ। কাউকে ফিরাইও না, কারো হাত তুমি খালি হাতে ফেরাইও না আল্লাহ। আমার অনেক রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন হাত তুলেছে ও আল্লাহ। আমার দুলাভাই আব্দুল মালিককে তুমি হিদায়াত করো আল্লাহ, তাকে তুমি নামাজি বানায় দাও, দিনদার বানাও, তার সাথে সবাইকে নামাজি বানাও, দিনদার বানাও। কখন যেন কবরে যাব কেউ সঙ্গী হবে না, সাথী হবে না আল্লাহ। আমাদের কাউরে যেন বেঈমান করে কবরে শোয়ায়ও না ও আল্লাহ। ওরে দয়া আল্লাহ, আদম হাওয়ার সাথে কইছ কথা মাওলা, আরাফাতে গিয়া মোদের সাথে বলবানি কথা ওই মরণ কালে আসিয়া
পেটে ফালাইয়া মোদের সাথে কোরবানি কথা গো আল্লাহ ওই কাফন কালে আসিয়া রে মাবুদ ও গো মাবুদ দয়া যদি লাগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বলছো কথা মাওলা উক্তি কুণ্ডে ফালাইয়া আমাদের সাথে কোরবানি কথা গো মাওলা ওই কবরে আসিয়া রে মাবুদ ও গো আল্লাহ দয়া যদি লাগে আল্লাহ পিতা মাতার চাইতে লক্ষ কোটি গুণ দয়া তোমার বেশি মায়া তোমার বেশি আল্লাহ তুমি দয়া করে ময় করে আমাদের মাফ করে দাও গোলামের শিকায়ত করার কিছু নাই আত্মস্বজন চলে গেছে মাফ করে দাও দাদা দাদি নানা নানি আল্লাহ পর্দাদা পর্দাদি পুস্তানা পুস্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছায় দাও তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কল্যাণ চেয়েছে সব কল্যাণ দিয়ে দাও যে অকল্যাণ থেকে ক্ষমা চেয়েছে সব অকল্যাণ থেকে ক্ষমা চাই মাফ করে দাও আজকের এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিল প্রতি বছর হোক আল্লাহ সবাইকে বেশি বেশি করে দান করার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ যেই দিন কবরে যাব ছেলে বাপ বাপ করে কাঁদবে স্ত্রী স্বামী স্বামী করে কাঁদবে রে কোনো জবাব দেওয়া যাবে না ছেলে বলবে বাবা রে কোথায় চলে যা আমার কফিনের টাকা খেয়ে দিবে আমার প্রাইভেটের টাকা খেয়ে দিবে আমার বেতনের টাকা খেয়ে দিবে এই বলে বলে বাবা বাবা করে কাঁদবে স্ত্রী স্বামী স্বামী করে কাঁদবে ওরে প্রাণের স্বামী আমার বাজারটা কে করে দিবে ও আল্লাহ যারাই চলে গেছে তাদের জান্নাতবাসী করো আর দুনিয়া যারা আছে হিদায়াত করো কোরআন অনুযায়ী চলার তৌফিক দাও আল্লাহ কোরআনের বিধান সমাজে চলতেছে এইটা দেখে যাওয়ার একবার হলেও তুমি তৌফিক এনায়েত করে দাও এই কোরআনের বুঝ দিয়ে দাও আল্লাহ আমরা যেন কোরআনের সাথে বেঈমানি না করি সব তোমার কোরআনে আছে আমরা জানলাম আল্লাহ মানার জন্য তৌফিক এনায়েত করে দাও আল্লাহ ওই কবরে যাওয়ার পূর্ব মুহূর্তে সুস্থ দেহে ইমানের হালাতে সকলের কলবে জারি করে দিও আল্লাহ আমার সুলাইমান নামাজীকে কবুল করে দাও আল্লাহ নাম জানা বোঝা না এখানে অনেকেই আছে আল্লাহ কারো নাম নিতে পারলাম না তুমি তো জানো আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও ও আল্লাহ ওই কবরে যাওয়ার পূর্ব মুহূর্তে সুস্থ দেন ইমানের হালাতে সকলের কলবে জারি করে দাও ওয়াজআল্লাহ আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা